সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আজকে হলো বৃহস্পতিবার আর অলরেডি আমি হাট ফাট করে চলে এলাম। এবার করবো ব্রেকফাস্ট। আর মিঠি আজকে বাড়িতে আছে কারণ ওর লাস্ট পরীক্ষা হচ্ছে আগামীকাল। একসাথে এবার মা মেয়ে আমরা ব্রেকফাস্ট করে নিই। এখন বাজে প্রায় বেলা 10টা। তো রীতিমতো বাইরে রৌদ্রের তাপ এতটাই যে এরপরে গ্রীষ্মকাল এলে তো বেলা 8টার সময় বাজার হাট করে নিতে হবে, নইলে তো আর বেরোনো সম্ভব হবে না। তো যাই হোক, সকাল সকাল ওই জন্য বাজারটা করার অভ্যেস করছি। শীতকালে যতটা বেলা রোদ বেরোনোর পর বেরোতাম, এবার ততই সকাল সকাল যেতে হবে। আর ভাতটা, এই যে ভাতটা অলরেডি একবার ফুটিয়ে নামিয়ে রেখে দিয়েছি। এবার ভাতটাও বসিয়ে দিই, তার মধ্যে আমরা মা মেয়ে খেয়ে নিই। আর এই হাট থেকে নিয়ে এলাম একটু সবজি, একটু শাক, শসা, একটু টুকটাক নিয়ে এলাম। বেশি কিছু নিয়ে এসে রাখি না, কারণ সামনেই মার্কেট, যখন খুশি নিয়ে আসতে পারি। আর এবার করে নিই আমাদের ব্রেকফাস্ট। এই যে করে গেছিলাম রুটি, আর সাথে চানা মশলা আছে আর একটু শসা। তো মিঠিকে আগে দিয়ে আসি। তো টিফিন খাওয়া দাওয়া অনেক আগেই হয়ে গেছে, রান্নাও অলরেডি প্রায় কমপ্লিটের মুখে। এখন বানাচ্ছি পনির, লাল লাল পনির দেখাচ্ছি। এই যে পনিরের মশলা কষানো হয়ে গেছে, একটু গ্রেভি গ্রেভি রাখবো বলে। আর এই হচ্ছে আজকে লাল লাল পনির। রে বাবা, তো আজকে হচ্ছে একদম টকটকে লাল পনিরের ঝোল। টমেটো দিয়েছি, কাশ্মীরি মির্চ দিয়েছি বেশি করে, ওই জন্য কালারটা একদম দারুণ এসছে। কালারটা ডিলিশিয়াস লাগছে না দেখতে? কড়াইটা ছেড়ে দিন, কড়াইয়ের কালোগুলো দেখার দরকার না। ওটা হচ্ছে কড়াইটা আমার হচ্ছে সেই চাঁদে কলঙ্কর মতন। 5 মিনিট হোক। এখন বাজে বেলা 1টা। তো মিঠি এখনো পড়াশুনো করছে। ম্যাডাম চুল টুল এলো কেসি সেজে পড়াশুনো করছে। আর টেডিটার কি অবস্থা করেছে কপাল, ভগবান! পেন্টিংটা মনে হচ্ছে টেডির উপরেই হয়েছে। কি অবস্থা! যাই হোক, এই নতুন ফোনটার একটা জিনিস আমার খুব ভালো লাগছে, যে এটা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার জন্য পুরো আমার আশেপাশটা পুরোটা ক্যাপচার একসাথে করছে, যেটা আমার ওই ফোনে হচ্ছিল না। তো আপাতত এটাতেই করতে থাকি। এই ফোনটাতে একটা যেটা প্রবলেম হচ্ছে, যে এটাতে যেহেতু আমি কাইন মাস্টারের অ্যাপে আমি এডিট করি, এটাতে সেটা অ্যাপটা নেই। তো এটা থেকে আমাকে ভিডিওগুলো ওই মোবাইলে ট্রান্সফার করতে হচ্ছে, তারপরে এডিটিং করতে হচ্ছে। এই একটা ঝামেলা আছে। তো দেখি এটার মধ্যে যদি কাইন মাস্টার অ্যাপটাকে রাখা যায়, তাহলে এটাতে এডিট করে একবার ডাইরেক্ট আপলোড করা শুরু করবো। তো আপাতত যাই, কালকে ওই যে সমস্ত শীতের পোশাকগুলো কেচে মিলেছিলাম, সেগুলো তো কাল জল ঝরেছিল। আজকে একটু হালকা রোদ বেরোনোতে সেখানে রোদ্রের মধ্যে দিয়েছি, সেগুলো তুলে নিয়ে আসি। সব শুকিয়ে গেছে। সকালবেলা ওখানে রোদটা আসে বলে ওখানে দিয়েছিলাম শুকানোর জন্য। তো সব শুকিয়ে গেছে, এবার আলমারিতে তুলে রাখতে পারবো। আর এটা আছে, এটাও তুলে নিই। এখানটাতে সকালবেলা একটু হালকা রোদ দেয়, তো তার মধ্যে এগুলো দিয়েছিলাম। এগুলো এখন গুছিয়ে গুছিয়ে আলমারিতে তুলে রাখতে পারলে শান্তি। এখনও মিঠির আছে প্রচুর, এখন প্রচুর কাছাকাছি বাকি আছে। তো অল্প অল্প করে 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 রাখি, আর কি করব, সবটাই তো করতে হচ্ছে একা হাতে। তো যাই হোক, রান্না বান্না কমপ্লিট। এবার যাই স্নানে। স্নান থেকে এসে রোদ্রের তাপে একটু গরম আছে, একটু ঠান্ডা হোক, তারপর গোছ করে আলমারিতে একবার তুলে রাখবো 1 বছরের জন্য। শান্তি শান্তি। আর শীতের পোশাক ঘরের মধ্যে মানে যতক্ষণ না তোলা হয় ততক্ষণ ঘর পুরো অগোছালো লাগে। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বাজে সন্ধ্যে 6টা। এখন খাবে একটু চা, আর সাথে মিঠিকেও একটু টিফিন দিই। ও বলছে কিছু একটু খেতে ইচ্ছে করছে, তো তার জন্য একটু মুড়ির চটপটি বানিয়ে দিচ্ছি, ঝালমুড়ির মতন। আর সাথে দিচ্ছি এই যে ছোলা সেদ্ধ পেঁয়াজ দিয়ে ভাজা ছিল এটা। তো এটা দিই, ও খেয়ে নিক। এটা ওর খুব প্রিয় একটাই জিনিস। ও মুড়ি মাখতে পারে না, মেখে আমাকে দিতে হয়। তো মেখে ওকে দিয়ে আসি। যাই হোক, আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবেন নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।